ও দাদা, 2 টাকা দাদা। দাদা 2 টাকা দাদা। দাদা খাইনি সকাল থেকে কিছু দাদা। ও দাদা, দাদা 2 টাকা দাদা। সকাল থেকে কিছু খাইনি দাদা, 2 টাকা দাদা। 2 টাকা দিয়ে দেন দাদা। একটু ভাত খাবো দাদা, 2 টাকা দিয়ে দেন দাদা। দাদা 2 টাকা, একটু ভাত খাবো দাদা, 2 টাকা দিয়ে দেন দাদা। দাদা দাদা 2 টাকা দাদা। ভাই একটু দাদা। টাকা তো নেই, এটা নেই। ছেলেটা তো অনেকদিন পাস টাস করে বসে আছে, তো ওর একটা মানে কি এখন চাকরি হওয়া দরকার। সংসারটাকে চালাতে হবে। তারপরে কি দিন দিন জিনিসপত্রের দাম বাড়ছে। হ্যাঁ, আমি রিটায়ার করে ফেলেছি, এই মুহূর্তে ওকে হালটা ধরা দরকার। তো ওকে কি তুমি বলছো কিছু, মানে এই জন্য খোঁজ খবর করতে বা কিছু পাওয়ার জন্য? ও কি চেষ্টা করছে বলে তোমার মনে হয়? হ্যাঁ, আমি তো ওকে বলেছি, কয়েকবারই বলেছি। হ্যাঁ, ও তো বলছে আমি চাকরির চেষ্টা করছি, দেখা যাক ও কি করে। নিশ্চয়ই করবে, তোমারও তো বয়স হচ্ছে। আর বাবা বস বস, কিছু একটু খাবি?
খাবি না? বলো ঠিক আছে ও, বলছিলাম কি, তোর তো গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেল বাবা, এবার একটা চাকরি বাকরির ব্যবস্থা কর। আমি তো আমার মতো দেখছো তো আমি নিজের মতো করে নিজের হাত খরচাকে খুব চালাচ্ছি, যতটা যেখানে যা পারছি সে তো আমি করছি। শুধু হাত খরচা মতন চালালে তো হবে না, বাবার তো বয়স হয়েছে। হ্যাঁ, বাবা আর কতদিন টানবে বল? অ্যাকচুয়ালি তোমার বন্ধু বান্ধবদের একটু দেখো, তারা কিন্তু সবাই কিছু না কিছুতে মানে ইয়ে হয়ে গেছে, এনগেজ হয়ে গেছে। হ্যাঁ, কেউ সরকারি কেউ বেসরকারি। ঠিক আছে, আমি চেষ্টা করছি আমার মতো করে, দেখছি খোঁজ লাগাচ্ছি মানে একটা চাকরি পাওয়া যায়। সাম অর সামওয়্যার তোমাকেও একটা ইয়ে করে ইনভলভ হতে হবে, যাতে করে তোমার একটা ইয়ে হয়, রুজি রোজগার হয়, ইনকাম হয়, যে ইনকামটার দ্বারা তুমি সংসার চালাতে পারো। পরের স্টেপে ইন ফিউচার তুমি সেটেল করবে ইন ইয়োর লাইফ, এইগুলো তো তোমাকে করতে হবে, চিন্তা করতে হবে। যদি তুমি চিন্তা ভাবনাটা একেবারে মন থেকে সরিয়ে দাও বা তুমি না করো, অথবা তোমায় দেখি যে তুমি তোমার এই উদাসীনতা আমি যা দেখছি তাতে যদি এটা দিন দিন বাড়ে, তাহলে কিন্তু ক্ষতি হবে। আমি তোমাকে একটু ওয়ার্নিং এর মতো দিলাম, প্লিজ মানে টেক ইট ফর লেসন, প্লিজ গো অ্যাহেড, আমি চেষ্টা তুমি এগিয়ে যাও, ইউ উইল গেট দ্য সাকসেস। করছি। I pray to the God also. আমি ছাত্রীর ঘরে Oh, যাও। না আসছি। হ্যাঁ, আয় বাবা, সাবধানে যাস। হ্যাঁ।
একটু জল। জল এ নিন। আজকে তো নেই, কোথায় গেল? কোথায় গেল? আজকেও নেই? কোথায় ছিলেন আপনি এতদিন? এতদিন ধরে আপনাকে খুঁজে গেছি। আমি তো ঘুরে ঘুরে ভিক্ষা করি, এক জায়গায় বসে থাকলে তো আমায় কেউ টাকা দেবে না, তাই এটা রাখুন। আর কতদিন লাগবে? ঠিক আছে, আমাকে আপডেট করতে থেকো। কাজটা হয়েছে, ঠিক আছে, একটু অপেক্ষা করো, আমি আসছি। ও এখনো কিভাবে বেঁচে আছে? ও তো এতদিনে থাকার কথা নয়। বেঁচে আছেটা কিভাবে ও? কি? আমি এটাই জানতে চাইছি, বেঁচে আছে কিভাবে এখনো?
ছাড়ো। ছাড়ো। হ্যাঁ, সার্টিফিকেটটা পেয়ে গেছি। আরে পেয়ে গেছি। ভাই আমি না পরে ফোন করছি। আপনি আপনি সেই ভিখারি না? হ্যাঁ, আপনি ঠিক বলছেন, আমি সে। তবে আপনি আমাকে যা ভাবছেন আমি তা নই। ওটা আমার ছদ্মবেশ। আমি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অনুপমা রায়। দেখুন, আপনি হয়তো অনেক কিছুই ভাবছেন, কিন্তু এটা করতে আমি বাধ্য হয়েছি। এই যে দাঁড়িয়ে আছে দেখছেন, আমার মা আমার বাবাকে খুন করেছে। পুলিশ তদন্ত করে কিছু বার করতে পারে, তাই জন্য আমাকে বাধ্য হয়ে এই পথ নিতে হয়েছে। যে না করলে আমি জানতে পারি আসল অপরাধীকে ধরতে পারি, তাই এটা করা খুব জরুরি ছিল। আমি বুঝতে পারছি আপনি কি ভাবছেন। আমি জানি আপনি যথেষ্ট ভালো মানুষ, যথেষ্ট দয়ালু। এই কদিনে সেটা খুব ভালোভাবে অনুভব করছি। অন্য আশেপাশের মানুষগুলোকে তো দেখেছিলাম, কিন্তু আশা করি বুঝতে পারছেন যে যে বন্ডিংটাই তৈরি হয়ে গিয়ে থাকুক না কেন, সেটা আগে নিয়ে যাওয়া সম্ভব। কাজেই আশা করবো ভালো থাকবো। আর যদি কখনো দরকার হয়, পৃথিবীটা গোল, নিশ্চয়ই কোনো না কোনো দিন দেখা হবে। আজ আসি। এই, ওকে নিয়ে চল। থাক, থাক, থাক। Thank you.